এই সব কথা মনে হইলে নীরবে কাঁদি কথা কইল দুইজন আসে আমার সাথে না মিটিল আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে 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 সাথে না মিটিল দিল আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাথে না মিটিল আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাথে না মিটিল টাকা বকশিশ চুপ করে দিয়ে যায় এই তো ভালো দান করে এক হাতে আরেক হাতে জানে না আল্লাহ তুমি এর জান্নাতি করে দিই যারা চা খাইতে যাইবেন এরকম বকশিস দিয়ে যায় নাইলে যায় বয়ে থাকে গ্রামে গ্রামে মারামারি লাগছে এই গ্রামের ওই গ্রামে জন লাড়ি লয়ে লাগছে হেমুরার 20 জন বাইরে গেছে হেমুরার 20 জন রে হেমুরার 20 জন বাইরেছে হেমুরার 20 জন লাড়ি দিয়ে বাইরে বাইরে করে দেখে কাবু করতে পারতেছে না এবার দাও বাইর করছে দাও বাইর করছে কতটি তো বলাইছে শালা তো বাইরে নেই কিন্তু সহদর ভাইয়া ছিল 4-5টা এক ভাই আরেক বাইরে থুয়ে যায় না কিল্লিগা যায় না কোপটা যদি আমার ভাই মাইরা হালায় মহব্বত ভাইয়ের লিগে ভাই হালায় যায় না আর এখন জায়গা সম্পত্তির দাম বাইরা যাওনে বড় ভাইয়া কিছু কয় না 22 তার ইশারাটা দেয় যা ছোট ভাইয়ের মাথাটা ফাটিয়ে হেলা জবাব দিয়েন এই যে কিয়ামতের লক্ষ্য ওরে মনে করছিলাম ভাইয়ের বল হলো বাহু বলবো ভাই আমার সহায়ার সম্বল ওরে মনে করছিলাম ভাইয়ের বল হলো বাহু সহায়ার সম্বল সে ছোট ভাই কয় দাদা সম্পত্তি দেওয়া ছোট ভাই কয় দাদা সম্পত্তি দেওয়া আধা আমারে বানাইলো দাদা দাদা সাজলাম কইয়া সাজলামে দিল আমি কথা বলি দেখি আপনারা রাগন বুঝলেন তো ভাইয়ের ব্যাপার আহেন এবার বউয়ের কাহিনী গিয়ে আমি তো মনে করেন মধ্যবিত্ত ঘরের পোলা খুব একটা ভালো কামাই নাই আবার একেবারে যে নাই হইলেও কই মধ্যবিত্ত আর কি গ্রামে দাওয়াত করছে যাই আর এক টেবিলে স্বামী স্ত্রী বইছি কপালের কি ফের এই টেবিলের মধ্যেই পড়ছে এলাকার শিল্পপতি আর হের বউ এখন শিল্পপতির বউয়ের কাপড় তো মনে করেন কমসে কম 2 লাখ 1.5 লাখ ওখানে আমার ম্যাডামে কয় কি হয়েছে খাওয়ান লাগবো না বাসায় চল আরে ভাই কি হয়েছে কইবা তো কি সুন্দর শাড়িটা বুঝি কি দিস জীবনে তুমি আমারে আরে ভাই ওই শাড়ি কিনতে গেলে তো আমার বাড়ি বেসন লাগবে আমি শখ করিয়া বিয়া কইরা ঘরে আনলাম যাবে নিজে কম খাইয়া বেশি খাওয়াইছিলাম তারে ওরে শখ করিয়া বিয়া কইরা ঘরে আনলাম যাবে মিয়া ভাই নিজে কম খাইয়া বেশি খাওয়াইছিলাম তারে সেই মায়া বিহত ভাগি করে রাগারাগি মায়া বিহত ভাগি করে রাগারাগি আমায় করলো দোষের বাগি দোষী শাস্তার বইয়া সাতটা বিধি আল্লাহ এত ভালো ভালো গান গাইতেছি হুইন না যে শিল্পপতিরা বড় লোকেরা টাকা পয়সা দেয় না এক ও টাকা যে কই যাইবো আল্লাহ তুমি দেখো ঠিক ঠিক আজ যে বিয়া করছি বউলিয়া দৌড়াদৌড়ি করছি শরীরও তো ঠিক আছে পোলা বলিব না ওই শেখ খান পোলা
এই জামানার মধ্যে আইসে একটা পোলা মানুষ করতে একটা বাপের কমসে কম 20 বছর লাগে মিনিমাম। আয়ে বিয়ে পাশ করাইতে, এই বিয়ে পাশ করানোর এই যে বক্সি সাহেব বসে দেখছেন, আলহামদুলিল্লাহ। এটা বাড়ি দে ছকছকা দুইটা নদী। আর কোনো বড় লোকের বাপের পুত নাই দেশে। ওই বড় লোকের বাপের পোলা আরো একটা বসে এখন বাপে মায়ের জিগায়, ওই বুড়ি সারাদিন কি ঘরের মধ্যে খালি রান দোষী, পোলায় কি করে কই যায়, বড় হইছে দেহস না? উনার যে কি কথা, আমি কি খানা দিন পোলার পিছিয়ে পড়ে থাকবো, ঘরে তোমার কাম করবো? আরে বুড়ি তুই দেখবি না পোলায় কি করে, আমি তো কামে কাজে থাই। কই দেহি তো, কই কি দেহস? কয় দিনের মধ্যে 49 বার আয়নার সামনে যায় মাথা আশ্রয় আর গান গায়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক রে আমি মজা দেখব। এই রাগে এই গান খুব ভালো পারে, হ্যাঁ চিন্তা করছেন? কয় পোলা এরম গান গায় কি লেগে বুঝোস নাই? কয় বুঝছি তো। কি করণ লাগবো, বিয়া করে বড় লোকের ঘরে কম, গরিবের ঘরে দেখবেন পোলাটা বউটা খালি পাইলেই চলে, 2 দিনের মধ্যে আলাদা হয়ে যায়। আলাদা না হইয়া আমগো 2 জনেরই হয় না, তোমাকে দিব কি? দেখো 2 জনের হয় না, পুরো বুড়ি দিব কি? আমি মনে করছিলাম সন্তানের চাইতে ওরে আপন কেহ নাই 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 নাই, ওরে এত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই, আমি মনে করলাম সন্তানের চাইতে আমার কেহ নাই। খাওয়াইয়ার পরাই আমার পোলাই কইব বুড়া, এই বুড়া নষ্টের বুড়া, পোলাই কইব আবার পোলাই কইব বুড়া বুড়া, এই বুড়া নষ্টের বুড়া, জেনে শুনে কপাল পোড়া, কপাল খাইলাম কই আবার সাত নামি দিল। খারা চশমা লাগাই দেখি দূরের দিকে গেছে গানা আছে। ভাই আসেননি? একটু আদুরে কইন আছেন? এই তো দাঁত কটা দেখছি অন্ধকারে, আর না দেখলে সবটি আসিয়েছি। যাই বোগা কোথায় বোগা 40টারও আইছে। এর স্যার বিচ্ছেদ কি, এর সে বড় কোনো বিচ্ছেদ দিতে পারে? এখন পোলাও বিয়া করাইছি, পোলাই দেয় না ভাত কাপড়, আগের মতো শক্তি নাই, বুঝেছি না? আগে গরুর আড্ডি খাইয়া বাইরে ভিক্ষা খালাই দিলে বাড়ির পালা কুকুর ওইটারে 4টা 4টা কখন চাইয়া থাকতে পরে যাইতো গা। বাবার বাবা এটা খাইছে কেনা, এরম খাওয়াই খাইছে, আমি কুকুরের লিগে ওইটা রাখে। আর এখন দাঁত তো একটাও নাই, বুড়ো হইছি। মাংস খাইতে লইলে বুড়ি ওই পান্দানির ভিতরে শেষে ওরা খাইতে গেলে পারি না খাইতে, মুখের উচিত নাই নাই না। ওরা গিত্তনি মাখন ছানা যত কিছু খাই, আমি খাইতে গেলে পারি না খাইতে, মুখের উচিত নাই। উপস্থিত হয়েছে উত্তরার অটোমোবাইলস অর্থাৎ কার ব্যবসায়ী জনাব ইমরান হাসান সাহেব। আমি আমার বাবাজি ইমরান হাসান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তার প্রতি সালাম এবং দোয়া রইল। ধন্যবাদ। ওরে খাইতে গেলে পারি না খাইতে, মুখের রুচি নাই, ওরে গিত্তনি মাখন ছানা যত কিছু খাই, এবার তামা খাইতে কাজ উঠে আমার 12 মাস, তামা খাই মানে সিগারেট খাইতে কাজ উঠে আমার 12 মাস, জেনে শুনে এই সর্বনাশ আমি করলাম কই আমার সাত নামি দিল।
ভবে আমি করে গেলাম কি কি করিতে আইলাম ভবে পড়ে গেলাম এই শেষ অন্তরাটা আপনার আমার সবার জন্য মিয়া ভাই এতক্ষণ তো হাসি খুশি কবইছি এই শেষ অন্তরায় বলতেছে কি করি সাউন্ড আবার জানি কেমন হয়েছে ভাই একটু একটু লাইট দাও একটু লাইট দাও আগের থেকে একটু লাইট করে দাও একটু ভলিউম বাড়ায় দাও হ্যালো হ্যালো দাও একটু দাও না হ্যালো হ্যালো ধরাইও না দেও মিয়া শীষ বাড়ায় দাও হ্যালো আরেকটু দাও হ্যালো এর লেগে মনির বাইরে এই যে পাওয়ার বাইরে গেছে এখন ঠিক আছে আর ধন্যবাদ মনির বাইরে কইছিলাম জুয়ান ডিল ব্যাটারি কমে যায় আজকে এখানে যারা উপস্থিত আমার সিদ্দিক পাগলার বাড়িতে গান শুনতে আসছে এই একটা প্রশ্নই হলো কলেমার মাহিত্য আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় নবীর এই কলেমার মূল মাহিত্যই হলো নিজেকে প্রশ্ন করেন আর কেন যাব আর যাওয়ার সময় কি নিয়ে যাব কি নিয়ে গেল এই প্রশ্ন যেই বিবেকের মধ্যে থাকবে সেই বিবেক কোনোদিন পাপ করতে পারে না যেই দেহ যেই নাফস পাপ করবে না সেই নাফস হলো পবিত্র আর পবিত্র নাফস যারা তারা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ ঈমানদারের দল আর ঈমানদারের দল কোনোদিন দোজখে জায়গা হইতে পারে না তাই আমরা আজকে থেকে ওয়াদা করব প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করব তুই দুনিয়ায় কেন আসছো আর কি করতেছস কি করে ওইখানে যাবি ধন্যবাদ কি করে তাই আইলাম ভবে কইরা গেলাম কি এই সব কথা মনে হইল নীরবে কাঁদি কথা কই নদী যত আসে কেউ না ভালোবাসে ওরে কই নদী যত আসে কেউ না ভালোবাসে কি পাইলাম অবশেষে সব হারাইলাম গো আবার সাথ না মিটিল সাদা ঘুরাইল সকলে ঘুরাইয়া আবার সাধনা বেঠিল আশা না পুরাইল সকলে ফুরাইয়া গেল না